আজকের রেসিপি বেগুন দিয়ে ডিমের ঝোল। আপনারাও ডিমের ঝোল রান্না করতে জানেন। এইভাবে বেগুন দিয়ে একবার ডিমের ঝোল রান্না করে ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে এই রেসিপিটা। এমনকি হাতের কাছে কিছু না থাকলে বাড়িতে রিলেটিভ এলে এইভাবে বেগুন দিয়ে ডিমের ঝোল রান্না করে পরিবেশন করে খাওয়াবেন, খেয়ে কিন্তু খুব তৃপ্তি পাবে, এমনকি আপনার প্রশংসা না করে থাকবে না। বারবার কিন্তু আপনার হাতে এই বেগুন দিয়ে ডিমের ঝোল রান্নাটা খেতে চাইবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপি বেগুন দিয়ে ডিমের ঝোল। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি বেগুন দিয়ে ডিমের ঝোল। বেগুন দিয়ে ডিমের ঝোল রান্না করার জন্য আমি নিয়েছি 5টা ডিম, আর নিয়েছি আমি বেগুনগুলো দেখুন লম্বা লম্বা করে এইভাবে কিন্তু কেটে নিয়েছি প্রত্যেকটা বেগুন। আর নিয়েছি 2টো টমেটো ফালি ফালি করে কেটে নিয়েছি। প্রথমে আমি রান্নাটা করার জন্য গ্যাসটা আমি অন করে দিয়েছি, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। একটা ভাজা মশলা আমি প্রথমে করে নিচ্ছি। নিয়েছি আমি 1 চামচ গোটা জিরে, নিয়েছি আমি একটা দারচিনির টুকরো, নিয়েছি 2টো গোটা এলাচ, আর নিয়েছি 2টো লবঙ্গ। দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি মশলাটাকে, দিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এই রান্নার ভাজা মশলা এটা। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা চামচে কিন্তু তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভালো ভাজবো না, কারণ চুইয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তখন মশলাটা টেস্টটাও ভালো লাগবে না। তাই এইভাবে ভাজা হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। প্রথমে আমি রান্না করার জন্য আমি 5টা বেগুন আমি কিন্তু কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এগুলোকে একটু তেলে ভেজে নেব। তার জন্য আমি সরষের তেলে রান্নাটা করছি। আমি নিয়ে নিচ্ছি সরষের তেল। এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এক এক করে বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি বেগুনগুলো। এবার আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা হালকা করে ভেজে নেব, কারণ রান্নার সময় কিন্তু বাকিটা সেদ্ধ হয়ে যাবে। তার জন্য একটু লবণ আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে লবণটা বেগুনের ভেতরে ঢুকে যায়। দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি, মাঝারি ফ্লেমে কিন্তু ভেজে নিচ্ছি, চাপা না দিয়ে ভেজে নিচ্ছি। বেগুনগুলো দেখুন আমি উল্টে পাল্টে কিন্তু ভেজে নিয়েছি। আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি আমি ভাজবো না, এইরকম অল্প অল্প করে ভেজে নিয়েছি। এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। একটা খুন্তি দিয়ে আমি বেগুনগুলো তুলে নিচ্ছি, ভেজে রাখা বেগুনগুলো। এইভাবে কিন্তু আমি একটা একটা করে বেগুনগুলো তুলে নিচ্ছি। বেগুনগুলো ভেজে আমি কিন্তু একটা ট্রেতে আমি তুলে নিয়েছি। এবার দেখুন বেগুন ভাজা করতে এলে আমি দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 5 ফোড়ন। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার আমি 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সেই কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কিন্তু লাল লাল করে সোনালি কালার করে ভেজে নিচ্ছি। আমার বেগুন ভাজা যে তেল ছিল সেই তেলেই আমি রান্নাটা করে নিচ্ছি, আর এক্সট্রা কোনো তেল দিলাম না। এদিকে পেঁয়াজগুলো দেখুন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছাড়িয়ে নেব, খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেব। দেখুন পেঁয়াজটা আমার সোনালি কালার হয়ে গেছে, তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাকে আমি দিয়ে দিলাম, একসঙ্গে বেটে রেখেছিলাম। দিয়ে ভালো করে আদা রসুনটাকে আমি তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2 চামচ আদা রসুন বাটা আমি দিয়েছিলাম। এবার আমার আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ,
দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। দিয়ে দিলাম আমি 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো ঝালের জন্য। দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা বসে না যায় কড়াইতে। তার জন্য আমি অ্যাড করে দিচ্ছি জল। আমি একটু জল অ্যাড করে দিচ্ছি, একটু জল অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে একটু মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, তাহলে মশলাটা কষানো সুবিধে হবে এবং সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে এই জলটা একটু অ্যাড করার ফলে। এই 5টা ডিম কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য লবণ, একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি হলুদ। দিয়ে ভালো করে ডিমগুলোকে আমি ম্যারিনেট করে নিচ্ছি একটু হলুদ আর লবণ দিয়ে। ম্যারিনেট করা হয়ে গেছে। এদিকে মশলাটা কষানো হচ্ছে সুন্দরভাবে। এইদিকে একটা কড়াইতে আমি কিন্তু ম্যারিনেট করা ডিমগুলো ভেজে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। একটা কড়াইতে আমি ভেজে নিচ্ছি। মশলাটা দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে সুন্দরভাবে। মশলা থেকে খুব সুন্দর গন্ধ ছেড়েছে, দেখুন তেলটাও কিন্তু ভেসে উঠেছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলো। তো দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ডিমগুলোকে একটা একটা চামচে করে তুলে নিচ্ছি। দিয়ে আমি দিয়ে দিচ্ছি সেই মশলার ওপর। ডিমগুলো দিয়ে আমি মশলার সঙ্গে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ডিমগুলো দিয়ে মশলার সঙ্গে আমার কিন্তু কষানো হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি অ্যাড করে দিচ্ছি সেই জল। জলটা দেওয়ার আগে আমি অ্যাড করে দিচ্ছি লবণ, 1 চামচ লবণ। দিয়ে আবারও আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়া আমার হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করে দিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে এইভাবে বেগুন দিয়ে ডিমের ঝোল কিন্তু রান্না করে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। জলটা আমি অ্যাড করে দিলাম। আমি একটু পাতলা ঝোল রাখবো, তাই জন্য একটু বেশি আমি জল দিলাম। জলটা অ্যাড করে আমি আবারও একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। দেখুন খুন্তি দিয়ে আমার নাড়া হয়ে গিয়েছে। এবার আমি ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আমি কিন্তু আর কোনো চাপা দিলাম না। 1 থেকে 2 মিনিট পর ঝোলটা ফুটে উঠলে আমি সেই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এক এক করে আরও অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দেব। ঝোলটা কিন্তু দেখুন ফুটে উঠেছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আমি কিন্তু মাঝারি ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি। এই সময় আমি দিয়ে দিচ্ছি যে আমি দুটো টমেটো ফালি ফালি করে কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে টমেটোগুলো ফালি ফালি করে রান্নার সময় দিয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগে, টেস্টটা কিন্তু খুব সুন্দর লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই 3টে চেরা কাঁচা লঙ্কা, ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বেগুনগুলো। আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম এক এক করে কিন্তু ঝোলে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঝোলে আলু দিতে পারেন, এই ডিম বেগুনের সঙ্গে আলু দিতে পারেন। আমি কিন্তু আলুটা দিলাম না। এইভাবে দেখুন ডাঁটা সমেত কিন্তু বেগুনগুলো ভেজে নিয়েছি। এইভাবে মানে ভেজে নিলে ডাঁটা সমেত খেতেও ভালো লাগে, বেগুনগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো যেহেতু বেগুনগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, আর খুব বেশি কিন্তু রান্না করতে সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার আমি প্রায় 4 থেকে 5 মিনিট মতো আমি কিন্তু মাঝারি ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি।
আমি 4 মিনিট চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। একটা চাপা দিয়ে 4 মিনিট পর আমি বাদবাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 4 মিনিট আমি চাপা দিয়ে কিন্তু রান্নাটা করে নিয়েছি। দেখুন কি সুন্দর ঝোলটা ফুটছে, দেখুন চাপা খুলে দেখাচ্ছি। দেখুন গরম ভাতের সঙ্গে এইভাবে বেগুন দিয়ে ডিমের ঝোল রান্না করে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন টমেটোগুলো যে ফালি ফালি করে দিয়েছিলাম, দেখুন সেদ্ধও হয়ে গেছে, একটা টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি অল্প ধনেপাতা আমি কুচিয়ে ধুয়ে রেখেছিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে আমি কিন্তু নেড়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে 1 মিনিট মতো চাপা না দিয়েই রান্না করে নিচ্ছি। চাপা না দিয়ে কিন্তু ধনেপাতা কুচি ছড়িয়ে আমি লো ফ্লেমে কিন্তু 1 মিনিট রান্না আমি করে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে আমার। এই সময় আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি যে স্পেশাল মশলা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু জিরে আছে, গোটা জিরে আমি প্রায় 1 চামচ মতো ভেজে, এর সঙ্গে আছে গোটা জিরে 1 চামচ মতো নিয়েছিলাম। আর নিয়েছি আমি একটা দারচিনির টুকরো, নিয়েছি আমি 2টো এলাচ, নিয়েছি আমি 2টো লবঙ্গ। দিয়ে মশলাগুলো আমি গোটা মশলাগুলো ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাগুলো কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি। প্রায় 2 চামচ হবে এই ভাজা মশলাগুলো। দেখুন কি সুন্দর, দেখুন বেগুনগুলো গোটা গোটা আছে এবং দেখুন কি সুন্দর বেগুনগুলো সেদ্ধও হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে খেতে সত্যি কিন্তু দারুণ লাগবে। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি ভাজা মশলা যেহেতু দিয়েছি, এই ভাজা মশলা দিয়ে কিন্তু বেগুন দিয়ে ডিমের ঝোল রান্না করে খেলে কিন্তু হেভি টেস্ট লাগবে, দারুণ লাগবে খেতে। তাই আমি ভাজা মশলাটা দিলাম। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম ভাজা মশলাটা দিয়ে নেড়ে। এবার আমি প্রায় 10 থেকে 15 সেকেন্ড স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, যেহেতু ভাজা মশলাটা দিয়েছি। ভাজা মশলা দিয়ে আমি কিন্তু স্ট্যান্ডিং টাইমে 10 সেকেন্ড রেখেছিলাম, 10 থেকে 15 সেকেন্ড। এবার চাপাটা খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা, দেখুন দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে। এইভাবে গোটা গোটা বেগুন দিয়ে একটু আমি যে 4 ভাগ করে রেখেছি, দেখুন 4 ফালা করে নিয়েছি গোটা গোটা বেগুনগুলো দিয়ে। দেখুন ঘেঁটেও যায় না, গোটা গোটা আছে, খেতে কিন্তু দারুণ লাগবে। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তাছাড়া রুটি বা পরোটার সঙ্গে খেতেও কিন্তু ভালো লাগবে। এবার আমি কড়াইটা, আমি যেহেতু গ্যাস অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। নিয়ে একটা পাত্রে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কড়াইটা কিন্তু নামিয়ে নিয়েছি গ্যাস থেকে। এবার আমি একটা কাঁচিতে সার্ভ করে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা, দেখুন দেখুন বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবে একটা প্লেটে কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন কি সুন্দর আছে বেগুনগুলো, গোটা গোটা, খেতে কিন্তু দারুণ লাগবে। আর টমেটোগুলো দেখুন কি সুন্দর গলে গিয়েছে। দেখুন আমি পাতলা ঝোল রেখেছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো গ্রেভিটা রাখতে পারেন। এইভাবে ঝোলটা কিন্তু আমি রেখেছি। আমার এই রান্নাটা ভালো লাগলে, বেগুন দিয়ে ডিমের ঝোল রান্নাটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। প্লিজ কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার এই রান্নাটা কেমন হয়েছে। প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আমি যখনই নতুন নতুন রান্না আপনাদের দেখাবো, ঠিক অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে ডিম দিয়ে বেগুন দিয়ে আমি ডিমের ঝোল রান্না করে আমি কিন্তু একটা কাঁচিতে সার্ভ করে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে এই রান্নাটা, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে, একটা সুস্বাদু রেসিপি। আমি আজকে পরিবেশন করে নেব গরম ভাতের সঙ্গে এই রান্নাটা। আপনারা এইভাবে বেগুন দিয়ে ডিমের ঝোল রান্না করে পরিবেশন করতে পারেন, বাড়ির সবাইকে এইভাবে রান্না করে খাওয়াতে পারেন।